নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মাহমুদ ত্বকী হত্যা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা ব্যক্তি আজমেরী ওসমানের গাড়ি চালক ছিলেন বলে জানিয়েছে র্যাব। আজমেরী ওসমান প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে এবং সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা। অভিযোগ রয়েছে, ত্বকী হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছে আজমেরী। তার টর্চার সেলে নির্মম নির্যাতনে ত্বকীকে হত্যা করা হয়। 11ই সেপ্টেম্বর বুধবার সকাল 4:45টার দিকে ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান। গ্রেপ্তার জামশেদ শেখ নড়াইলের লোহাগড়া উপজেলার প্রয়াত আবু জাফর শেখের ছেলে। ত্বকী হত্যার বর্ষপূর্তির একদিন আগে সংবাদ সম্মেলনে র্যাবের শীর্ষ এক কর্মকর্তা জানান, ত্বকীকে হত্যা করার পর যে গাড়িতে করে মৃতদেহ শীতলক্ষ্যা নদীর পাড়ে নিয়ে যাওয়া হয়েছিল সেটির চালক ছিল জামশেদ। এই সংক্রান্ত একটি খসড়া তদন্ত প্রতিবেদনও সাংবাদিকদের সরবরাহ করা হয়। ত্বকী হত্যার ঘটনায় এর আগে রবি ও সোমবার সাফায়েত হোসেন শিপন, মামুন মিয়া ও কাজল হাওলাদারকে গ্রেপ্তার করে র্যাব। তারা ওসমান পরিবারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। বর্তমানে তাদের র্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 2013 সালের 6 মার্চ বিকেলে নারায়ণগঞ্জের শায়েস্তা খান রোডের বাসা থেকে বেরিয়ে স্থানীয় সুধীজন পাঠাগারে যাওয়ার পথে নিখোঁজ হন তানভীর মাহমুদ ত্বকী। 8 মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ত্বকীর বাবা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি।